Hello students, my name's Bijoy Kumar Sutradhar from English Department, Valtashira Homes. Today I'm going to discuss about poem in English first paper for the students of class 11. In English first paper, question number 11, we find the theme writing. According to the HSC sample question, theme writing must be included from the poem of the text book. Before starting theme writing, I would like to explain two poems from Unit 10, Lesson 2. Dream poems. Okay, let's begin. Our first poem is Dreams by D.S. Lawrence. However, for the students, I would like to continue my lecture in Bangla. এখানে ডি বলতে আমরা ডেভিড, এইস বলতে হার্ভার্ড। সো ডিএস লরেন্স কথাটির অর্থ হচ্ছে ডেভিড হার্ভার্ড লরেন্স। অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি। Those who dream by night in the dusty recess of their mind wake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. প্রথম স্টাঞ্জাতে আমাদের যেটি উল্লেখ করা হয়েছে, কবি এখানে বলেছেন আমরা সবাই স্বপ্ন দেখি, সমস্ত মানুষই স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নগুলো ঠিক একই রকম নয়, স্বপ্নের রং একরকম নয়। যেমন সমাজে প্রত্যেকটি মানুষের দৃষ্টিভঙ্গি এবং তাদের চিন্তা ভাবনা ঠিক একরকম নয়, ঠিক স্বপ্ন দেখার ক্ষেত্রে কিন্তু একই রকম নয়। সুতরাং এখানে কিন্তু ভিন্নতা লক্ষ্য করা যায়, কবি এখানে তাই উল্লেখ করেছেন। Those who dream by night in the dusty races, এখানে যারা সত্যিকার অর্থেই অবকাশে অবচেতন মনে স্বপ্ন দেখে, সত্যিকার অর্থে তারা কিন্তু সেই স্বপ্নটা বাস্তবে রূপ দিতে পারে না। তো প্রথম প্যারাতে, আমরা প্যারা না বলে স্ট্যাঞ্জা বলবো, প্রথম স্ট্যাঞ্জাটিতে কবি যে কথাটি বলতে চেয়েছেন সেটি হলো সবাই স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্নগুলো একই রকম নয়, এবং যারা অবচেতন মনে স্বপ্ন দেখেন সে স্বপ্ন সত্যিকার অর্থেই বাস্তবে রূপ দেওয়া কঠিন হয়ে যায়। ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, এবং তারা দেখেন সকালে উঠে তাদের স্বপ্ন বিফল। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপুল, সত্যিকার অর্থেই ড্রিমার, যারা স্বপ্নদর্শী, যারা সত্যিকার অর্থেই স্বপ্ন দেখেন দিনের বেলায়, তারা মারাত্মক মানুষ, তাদের স্বপ্ন কখনোই বাস্তব রূপ লাভ করে না। For they dream their dreams with open eyes and make them come true, এবং যে সমস্ত মানুষ খোলা চোখে তাদের স্বপ্ন দেখেন, তারা সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করেন। আমরা এখানে কতগুলো মিনিং অফ কিওয়ার্ডস, আমরা এখানে কতগুলো কিওয়ার্ডস রেখেছি প্রথম কবিতা থেকে। ড্রিমার এখানে নাউন, এর বাংলা নিশ্চয়ই তোমরা জানো, তারপরে বলছি স্বপ্নদর্শী। রেসেস নাউন, অবকাশ। ভ্যানিটি নাউন, অন্তঃসার শূন্যতা। ডাস্টি এখানে অ্যাজেক্টিভ, শুষ্ক বা নিষ্প্রাণ। ট্রু অ্যাজেক্টিভ, যাকে আমরা সত্য বলে জানি। ইকুয়ালি অ্যাডভার্ব, সমানভাবে।
আমি আবার পড়ছি। ড্রিমার স্বপ্নদর্শী, রেসেস অবকাশ, ভ্যানিটি অন্তঃসার শূন্যতা, ডাস্টি শুষ্ক বা নিষ্প্রাণ, ট্রু সত্য, ইকুয়ালি সমানভাবে। তো যাই হোক, আমরা যদি কবিতাটির প্রথম কবিতাটির একটু বাংলা করি তাহলে দাঁড়ায় সেটা হচ্ছে, চলো এবার আমরা দ্বিতীয় কবিতার নিয়ে একটু কথা বলি। ড্রিমস বাই ল্যাংস্টন হিউজেস। এখানে উচ্চারণটি হবে হিউজেস। হোল ফার্স্ট ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইংস বার্ড দ্যাট ক্যানট ফ্লাই। Hold fast to dreams, for when dreams go, life is a barren field, frozen with snow. কবি প্রথম প্রথম 4টি লাইনের যে স্টাঞ্জাটি উল্লেখ করেছেন এখানে, সে প্রথম স্টাঞ্জাটিতে আমাদের লক্ষ্য করেছি আমরা। তো হোল কথার অর্থ হচ্ছে আঁকড়ে ধরা। হোল ফার্স্ট ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, যদি আমরা স্বপ্নকে আর না পাই, সেই জন্য স্বপ্নকে আঁকড়ে ধরো। লাইফ ইজ এ ব্রোকেন উইংস বার্ড। এখানে জীবন হচ্ছে ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যানট ফ্লাই, যা উঠতে পারে না। সত্যিই যদি কারোর জীবন ডানা ভাঙা পাখির মতো হয়, তাহলে কিন্তু সেই পাখি কখনো উঠতে পারে না, তার জীবনও কখনো সফলতা বয়ে আনতে পারে না। তো কবি প্রথম 4টি লাইন, দ্যাট মিনস প্রথম স্ট্যান্জাটিতে উল্লেখ করেছেন যে আমাদের যে স্বপ্ন, সে স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে যাতে স্বপ্ন মরে না যায়। এবং জীবনটা কেমন? জীবনটা হচ্ছে ডানা ভাঙা পাখির মতো, যে পাখি কখনো উঠতে পারে না। সুতরাং আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে এবং স্বপ্নকে দেখিয়ে আমাদের সম্মুখ জীবনে এগিয়ে যেতে হবে। পরের স্ট্যান্জাটিতে কবি বলেছেন আবার, হোল ফার্স্ট ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, যদি সেই স্বপ্ন চলে যায়, যদি স্বপ্ন চলে যায় তাহলে কিন্তু আমরা সেই স্বপ্ন পাবো না। আর আমরা পূর্বের কবিতাটিতে পেয়েছি যে স্বপ্ন দেখতে হবে খোলা চোখে, ঘুমিয়ে নয়, অবচেতন মনে নয়, তাহলে স্বপ্ন অবশ্যই সফল হবে। হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ভেরি ফিল, তখন জীবনটা কেমন হয়? যদি মানুষের জীবনের স্বপ্ন নাই থাকে, তাহলে সেই মানুষটি হবে নিষ্ফলা জমির মতো, তার জীবন হবে। সুতরাং কবি এখানে বারবার জোর দিয়ে বলেছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে, এবং যাতে করে আমাদের জীবনটা সেই বন্দা বা নিষ্ফলা জমির মতো না হয়। ফ্রোজেন উইথ স্নো, যা বরফে ঢাকা তুষারের মতো নয়। তাই আমাদের অবশ্যই স্বপ্ন দেখতে হবে, এবং কবি সে কথাই বলেছেন। তো যাই হোক, আমরা এরপরে যে কতগুলো ওয়ার্ড মিনিং দিয়েছি দেখি, সে শব্দগুলো দেখি আমরা। মিনিং অফ কিওয়ার্ডস। হোল, এখানে এটা ভার্ব, বাংলা হচ্ছে আঁকড়ে ধরা। ব্রোকেন অ্যাডজেক্টিভ, এটাও বাংলা ভাঙা। উইংসড অ্যাডজেক্টিভ, পাখাযুক্ত। ব্যারেন অ্যাডজেক্টিভ, নিষ্ফলা। স্নো, এখানে নাউন, বাংলা হচ্ছে তুষার। তো যাই হোক, আমরা দুটো কবিতা নিয়েই কথা বললাম। ওয়ার্ড মিনিংগুলো তোমরা নিশ্চয়ই ভালো করে পড়বে এবং কবিতাটিকে আরও বারবার আত্মস্থ করবে, তাহলে আমার মনে হয় যে কবিতা দুটো তোমাদের বুঝতে সহজ হবে। আমরা এখন দুটো কবিতা নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি। আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই ভালো করে কবিতা দুটো পড়বে, ভালো করে আত্মস্থ করবে এবং ভালো করে উপলব্ধি করবে। এখন আমরা একটু কথা বলছি থিম রাইটিং নিয়ে। থিম কথার অর্থ হচ্ছে মূল ভাব। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ থিম? থিম বলতে আমরা কী বুঝি? থিম ইজ ডিফাইন্ড অ্যাজ এ মেইন আইডিয়া অফ এ লিটারেরি ওয়ার্ক which may be stated directly or indirectly. Or a theme is an idea that a writer repeats the literary work, making it the most significant idea in the work. I hope you will be able to understand the meaning of this theme. You will read carefully and follow this carefully,
I think you will be able to understand the writing of the theme. However, now I would like to give you a homework, okay, from Joshua Board 2017, question number 11. So I'd like to read the question number 11. Write down the theme of the following poem. Of course, you must write the theme, not more than 50 words. Hold first, dot 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 dot, with snow. This is your homework. I think that actually you must complete the theme writing before starting the theme writing. Of course, you must complete your poems and then complete your theme writing. So, okay, dear students, I'd like to explain from you something more. You're staying at your home. God bless you all. Thank you very much. I'll meet you later. Thank you.